শুভ নববর্ষ। সকাল সকাল ঘুম থেকে উঠে পান্তা ইলিশ খেয়ে একটু সাজুগুজু করে বাড়ির পেছনের বাগানে চলে গিয়েছিলাম একটু ভিডিও আর ফটোশুট করার জন্য। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমার কাজিনদের সাথে আজকে ঘুরতে যাওয়ার কথা। কিন্তু আমার বড় ভাইয়া বের হতে অনেক টাইম লাগে। আদতে তার সাথে যাওয়া হবে কিনা ভেবে আমি আগে থেকে একটু পূর্ব প্রস্তুতি নিয়ে ভিডিও আর ফটোশুট করে নিয়েছিলাম। যাই হোক আমাদের যাওয়া হলো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় বলতে, বলতে আমার আব্বু আমাদের গাড়ি দেখে ফেলেছে। সে বলতেছে, "কই যাস?" আমরা বললাম, "এডওয়ার্ডে।" সে বলল, "আমাকে নিয়ে চল।" তো আমরা তো হতভম্ব যে সে কি যাবে নাকি? যাই হোক মাঝ রাস্তায় সে হয়তো আমাদের মতোই ভেবে নেমে গেছিল। কিন্তু প্রোগ্রামটা সে পুরাপুরিভাবে টিভিতে দেখেছে এবং আমাদের রিভিউ দিয়েছে। এদিকে বীভৎস জ্যাম আমাদের হাজিরহাটে। সেটা দেখে আমরা পাশের একটা মাটির রাস্তা ধরে এগোচ্ছিলাম। পরিবেশটা ভালোই লাগতেছিল। কিন্তু আমাদের শাপলা প্লাস্টিকের নাম করে অনেক আগে নামিয়ে দিয়েছিল। আমরা হেঁটে, হেঁটেই যাচ্ছিলাম কারণ প্রচুর মানুষ এডওয়ার্ডে ঢুকতেছিল। আমাদের এমনিতেই লেট হয়ে গেছে। আমরা 10:30 11টার দিকে ঢুকেছি। এদিকে আমাকে অনেক প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে বড় ভাইয়া, পেছনে আমার ছোট ভাই। দুপাশে একপাশে ভাবি, একপাশে ছোট বোন। মনে হচ্ছিল আমাকেই কেউ হয়তো উঠায় নিয়ে যাবে, কোনো প্রবলেমে পড়তে হবে। এদিকে ভাইয়া আমাদের একটা সাইডে দাঁড় করায় দিয়ে ওরা হচ্ছে ভেতরে যাবে ভেবেছিল। আর কি পরিমাণ মানুষ ঢুকতেছে! এবার আমি ফার্স্ট টাইম এডওয়ার্ডে প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম আমার লাইফে। একদম রকেটের গতিতে মানুষ ঢুকতেছে। কে আছে কোথায় কিছু একদম তোয়াক্কা করতেছে না। তারপর ভাইয়া আমাদের একটা যাই হোক মাঠের মধ্যে ফাঁকা জায়গায় দাঁড় করায় দিছিল। ওখানে একটু লোকজন কমই ছিল। তবে প্রচন্ড পরিমাণে রোদ ছিল। রোদ হোক আর বৃষ্টি হোক, নগর বাউল জেমস আমাদের সবার গুরু, আমার না, এমনকি আমার মায়েরও, কারণ সে অনেক বড় ফ্যান। তো তার গান শুনতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো চলুন তার কণ্ঠে একটু গান শুনে নেওয়া যাক। শুনলেনই তো আমাদের সবার প্রিয় গুরু যখন পাবনাতে প্রথম তার কণ্ঠে কবিতা উচ্চারণ করলো, পুরো পাবনাবাসী উত্তাল উত্তাল হওয়ারই কথা। তিনি আজকের নয়, বহু বছর পুরনো নক্ষত্র। তার প্রোগ্রামটা আমরা অনেক আনন্দের সাথে আর কষ্ট করেই সেলিব্রেশন করেছি এবং শেষে জনসংখ্যা একটু কমার পরে আমরা এডওয়ার্ড গেট থেকে গাড়ি ধরে দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই।